আপনারা শুধু হয়তো হাদিসের মধ্যে আপনারা পড়েছেন মা বাবার দোয়া কবুল হয়, কোরআনের মধ্যে তাফসিরের মধ্যে পড়েছেন মা বাবার দোয়া কেমন করে কবুল হয়, আপনারা শুধু হয়তো পড়েছেন। আর আমি আব্দুস সালাম, আমি আমার নিজ চোখে আমার বাবার দোয়াকে আমি কবুল হতে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর কেমন করে আপনি দেখলেন আপনার বাবা মার দোয়া কবুল হয়? আমি আপনাদের সঙ্গে আমার জীবনের নিজের জীবনের এক্সপেরিয়েন্স শেয়ার করি। সালটা ছিল 2016 সাল। ভালো করে লক্ষ্য করেন, আমার নিজের জীবনের কথা আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। 2016 সাল, তখন আমি কামিল এখনো শুরু করি নাই, ফাজিলে পড়ি, ফাজিল সেকেন্ড ইয়ারে পড়ছি, তাফসিরে ফাজিলে পড়তেছি। মানে আমি তখন ফাজিলে পড়ি, তখনও কামিল তাফসির শুরু করি নাই। আমার ফাজিল সেকেন্ড ইয়ার তখন চলমান, এবং সঙ্গে সঙ্গে আমার ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করেছি। আমার সেকেন্ড ইয়ার পরীক্ষা চলছে। আমার খুব ভালোভাবে মনে আছে 2016 সালের শেষের দিকে আমার বাবা প্রচন্ড অসুস্থ হয়ে যায়। আমার বাবা হজে গেলেন, হজে যাওয়ার পরে কণ্ঠস্বরগুলো বসে গিয়েছিল। এবার বাংলাদেশে যখন ব্যাক করলেন, 45 দিন হজের কার্যক্রম শেষ করে যখন তিনি বাসায় চলে আসলেন, বাসায় আসার পরে আমার বাবার কণ্ঠ দিয়ে কথা বের হয় না। এরপরে তিনাকে রাজশাহীতে নাক কান গলা একজন ডাক্তারকে দেখানো হলো। দেখানোর পরে তিনি একটা বায়োপসি করার কথা বললেন। ভালো করে শুনেন, বাবার দোয়া কেমন করে কবুল হয়ে যায়, আল্লাহ কবুল করে। রাজশাহীতে দেখালাম, বায়োপসি করার কথা বললো, ক্যান্সারের জীবাণু আছে কিনা, টিউমারের কথা বললো কণ্ঠনালীতে। এবার আমরা ঢাকাতে নিয়ে গেলাম। ঢাকাতে নিয়ে যাওয়ার পরে আবার ডাক্তার দেখালাম, ডাক্তার সেখানেও বলল বায়োপসি করতে হবে। আমরা আশঙ্কা করছি সেখানে হয়তো বা ক্যান্সারের জীবাণু সেখানে পাওয়া যাবে। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমার নিজের জীবনের কথা শেয়ার করছি, বাবার দোয়া কেমন করে কবুল হয়ে যায়। এবার আমরা সেখান থেকে বায়োপসি করলাম। বায়োপসি করার পরে এবার ডাক্তার যে আমাদেরকে বায়োপসি যে রিপোর্ট দেয়া হলো, সেটা হলো আমার বাবার খাদ্য নালীতে প্রাইমারি স্টেজে ক্যান্সার ধরা পড়েছে। মানে 1 পয়েন্টের কম আছে, প্রাইমারি লেভেল বলে, প্রাথমিক পর্যায়ে। আমরা তো সবাই কান্নাকাটি শুরু করে দিলাম, কি অবস্থা, এমন কেন হলো? আমার মুসলমান ভাইয়েরা, আব্বার পাসপোর্ট করা ছিল, আমার পরীক্ষা চলছে, এমন সময় আমি যেতে পারলাম না। আমার একজন কাজিন, তার ভিসা করা ছিল ইন্ডিয়ান, আব্বাকে ইন্ডিয়ান ভিসা করিয়ে দ্রুত ইন্ডিয়াতে পাঠানো হলো চিকিৎসার জন্য। আমার এদিকে পরীক্ষা আমি দিতে শুরু করলাম, পরীক্ষা শেষ হয়ে গেল, আমিও পাসপোর্ট ভিসা করে এবার ইন্ডিয়াতে গেলাম। আমি ইন্ডিয়াতে যখন গেলাম, আমার আব্বার 5টা কেমো ডাক্তার দেওয়ার কথা বলেছিল, 4টা কেমো শেষ হয়েছে, 5 নাম্বার কেমো এখনো বাদ রয়েছে। এরপরে সঙ্গে সঙ্গে আপনার রেডিয়েশন বলে, থেরাপি বলে, থেরাপিও তিনি গলার মধ্যে ডাক্তারেরা থেরাপি দিয়েছে, রেডিয়েশন দিয়েছে। আপনারা হয়তো বা জানেন, ক্যান্সারের জন্য যখন কেমো দেওয়া হয়, মাথার চুলগুলো উপড়ে যায়, পশমগুলো উপড়ে যায়, দাড়িগুলো উপড়ে যায়। আমার বাবা আমার থেকে অনেক লম্বা চড়া, প্রায় 6 ফিট, দেখতে ফর্সা। আমার বাবার মুখে চাপ দাড়ি ছিল। আমি যখন ইন্ডিয়াতে গেলাম, যেখানে বাসা নেওয়া হয়েছিল, প্রায় 1.5 মাস পরে আমি যখন ওই বাসার মধ্যে, ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, আমার দৃশ্যটা এখনো চোখের সামনে ভাসে। আমার আব্বা বিছানার মধ্যে শুয়ে আছে। এমন সময় আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমার মুসলমান ভাইয়েরা বিশ্বাস করেন, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করে আমার বাবার শরীরের দিকে আমি যখন তাকিয়েছি, আমার চোখ দিয়ে ঝরঝর করে হাউমাউ করে আমি কান্না শুরু করে দিলাম। কারণ এত সুন্দর একটা মানুষ, কেমো দেওয়ার কারণে মাথায় চুল নাই, দাড়িগুলো পড়ে গিয়েছে। আমার বাবা কম্পন শরীরের মধ্যে শুরু হয়েছে, কাঁপতেছে। আমি দৌড়ে গিয়ে আমার বাবার পাশে আমি বসে গেলাম। আমার বাবাও কান্না করতেছে, আমিও কান্না করছি। আব্বা কান্না করতে করতে বলছে, বারবার একটা কথা উচ্চারণ করছে, আমারে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো। 1.5 মাস হলো বাড়ি থেকে এসেছি, সবাইকে দেখতে মনে চায়, সবাইকে সবার সাথে কথা বলতে মনে চায়। আমি বুঝি এই দুনিয়াতে আর বাঁচবো না, আমাকে তাড়াতাড়ি এখান থেকে দ্রুত তুমি এসেছো, বাড়ি নিয়ে চলো। আমিও কান্না করছি অঝর নয়নে, আমার আব্বাও কান্না করছে। এমন সময় আমি আমার আব্বাকে ডাক দিয়ে বললাম,
গা গুলো মেসেজ করে দিতেছে আর বারবার বলছে, আব্বা এরকম কেন বলছেন আপনি? আব্বা আপনি এই কথা বলবেন না, আপনার কত স্বপ্ন। আমাকে যখন মাদ্রাসায় আপনি দাখিলে ভর্তি করে দিলেন, 6-এ যখন ভর্তি করে দিলেন, আমি আব্বাকে এই কথাগুলোই বলছি। আপনি প্রিন্সিপালের হাতের সঙ্গে আমার হাতটা লাগাইতে বলেছিলেন, হুজুর আপনার মতো আমার সন্তানকে আলেম বানাতে চাই, আপনার মতো আমার সন্তানকে বক্তা বানাতে চাই। আব্বা আপনি এই কথা বলবেন না, আপনি কেন মারা যাবেন? আমার তো জীবনের কত ইচ্ছা, আমি ওয়াজ করব আর আপনি আমার বাবা আমার পাশে ওয়াজ শুনবেন, আমার কতদিনের ইচ্ছা। আমার আব্বা অঝর নয়নে কান্না শুরু করে দিয়েছে, আমি অঝর নয়নে কান্না করতেছে। এমন সময় আমার আব্বা আল্লাহর কাছে হাত তুলে, আমার দৃশ্যটা চোখের উপরে এখনো পর্যন্ত ভাসে। আমার আব্বা শুয়ে থেকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ আমার ছেলের মনের আশাটাকে পূরণ করে নাও, আমার মনের আশাকে পূরণ করে নাও। আমার মুসলমান ভাইরা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার আব্বা যখন কান্না করতে করতে আমার জন্য দোয়া করলেন, আমি তখনও ওয়াজের ময়দানে আসি নাই। আমি তখনও ওয়াজ করা, কেমন করে ওয়াজ করতে হয় এটা আমি জানি না। 2016 সালের শেষের দিকে আমার আব্বা যখন এই দোয়া করলেন, আমি যখন বাড়িতে ফিরে আসলাম, আসার পরে আল্লাহ রব্বুল আলামিন আমার জীবনটাকে পরিবর্তন করে দিল। আমি অলস টাইম জুব্বা পড়তে শুরু করলাম, আমি অলস টাইম আমি টুপি মাথায় দেওয়া শুরু করলাম, আমার জুমার মসজিদে চাকরি হয়ে গেল। এরপরে 17 সালে 2-1 জায়গায় স্থানীয় উলামায়ে কেরাম হিসেবে দাওয়াত পেতে শুরু করলাম।